চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষা। রায় হচ্ছে হলো এই যে সামনে একটা, এই যে সামনে যে মসজিদটা হলো মসজিদের রায়। এবং এই মসজিদের বিশেষত্ব হচ্ছে হলো এই মসজিদের ঠিক সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মসজিদ আর এই মসজিদ, দুই মসজিদের মাঝখানে মক্কা বিজয়ের পর এখানে এসে তাঁবু গাড়েন। এটাই সেই স্থান। আমরা আস্তে আস্তে পার হয়ে যাই। এই যে এটা অনেক কাছ থেকে দেখায় আপনাদেরকে, এটা মসজিদের রায়। মূলত মক্কা সিটিতে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন এবং তার প্রথম তাঁবুটা গাড়েন। কারণ ওই যে মসজিদে দেখতেছেন, মসজিদে সাজারা বা গাছ মসজিদ, এই দুইটার মধ্যবর্তী স্থানে রাসূল সাল্লাম তাঁবু গাড়েন। আর এইখানে হচ্ছে নিশানাটা দিয়ে মক্কা বিজয়ের পর তিনি ঢুকেন। এটা হলো সেই স্থান বা মসজিদের রায়ের গেট। এখন বর্তমানে বন্ধ আছে। এটা হলো সেই মসজিদের গেট আর কি, ভিতরে ঢোকার গেট। আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই দিলাম। এটা একটা নাম হচ্ছে মসজিদে ফাত্তা। তো দর্শক, আমরা আবার চলে এসেছি এই মসজিদের সামনে। তখন মসজিদটা বন্ধ ছিল, এখন মসজিদটা যেহেতু নামাজের রক্ত হয়ে গিয়েছে, তাই মসজিদটা এখন খোলা। চলুন আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করি, আর মসজিদের এই জিনিসটার নাম এবং স্থাপনা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিহাস। এই মসজিদটা মক্কা বিজয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই এসে তার ঝান্ডাটা প্রতিস্থাপন করেন, যার ক্ষেত্রে এই মসজিদটার নাম মসজিদে রায় বা মসজিদে ফাতা হিসাবে উল্লেখিত। আরবিতে রায় মানে ঝান্ডা বা নিশানকে বোঝায়, যা এই মসজিদের নাম ফলকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। চলুন ভিতরের দিকে যাই এবং ভিতরের দর্শনীয় এবং রেনোভেশন, মসজিদের নতুন নকশার ডিজাইন তা তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরের নতুন নকশা বা ডিজাইন। এটাই হচ্ছে মসজিদের ভিতরের পরিবেশ, আপনারা দেখতে থাকুন। আর দর্শক, এই মুহূর্তে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল বাইরের অংশ। বাইরে থেকে মসজিদটা দেখতে কিরকম লাগে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে দেখতে থাকুন আপনারা।